ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের এসএমই উদ্যোক্তা বন্ধুরা, শুরু করছি আপনাদেরকে নিয়ে আমাদের চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ অনুষ্ঠানটি। চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আমাদের আজকের পর্ব। বাংলাদেশে ৮০ লক্ষ ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের উদ্যোক্তা, এসএমই উদ্যোক্তা, তারা অত্যন্ত শক্তিশালী পদচারণায় এগিয়ে চলেছেন ভবিষ্যতের দিকে। বাংলাদেশে উদ্যোক্তারা শুধু যে নিজেরা এগিয়ে চলেছেন তা নয়, কোটি কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করছেন, বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরছেন প্রতিনিয়ত তাদের পণ্যে। বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের সাফল্য গাথা উদ্যোক্তা অনুষ্ঠানটিতে প্রতি সপ্তাহে আপনাদের সামনে উঠে আসে। আপনারা আবিষ্কার করেন জনমানুষ এবং গণমানুষের সঙ্গে এসএমইর সম্পর্ক, এর পদ্ধতি, প্রক্রিয়া এবং উন্নয়ন সম্পর্কে। প্রতিটি পর্বে পরিচিত হন একজন সফল উদ্যোক্তার সঙ্গে, যাকে দেখে অনুপ্রেরণা জাগে, যার সফলতার কথা শুনে যারা উদ্যোক্তা হবেন ভাবছেন, তারা নতুন উদ্যমে এগিয়ে যান নতুন কিছু করবার জন্য। আমাদের আজকের পর্বে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। বাংলাদেশের একজন এসএমই উদ্যোক্তা ফেলে দেয়া কিংবা পরিত্যক্ত বোতল কোথাও রাখতে দিচ্ছেন না। বাংলাদেশের একজন উদ্যোক্তার পণ্য আজ চীনে এবং বিভিন্ন দেশে গিয়ে তৈরি করে নিয়েছে তার নিজস্ব বাজার। কিংবা বাংলাদেশে ফেলে দেয়া বোতল থেকে হতে পারে শত শত মানুষের কর্মসংস্থান, পরিবেশ থাকতে পারে প্লাস্টিক দূষণ মুক্ত। আপনি কেন নদীতে একটি বোতল ফেলে দিবেন যখন আপনি জানবেন যে আপনার ফেলে দেওয়া একটি বোতল তৈরি করতে পারে একটি কর্মসংস্থান? সম্মানিত দর্শক, পিইটি বোতল যাতে আমরা বিভিন্ন পানীয় খেয়ে ফেলে দিই, সেরকম ফেলে দেওয়া বোতল থেকে একটি উদ্যোগ শুরু করেন আজ থেকে কবছর আগে এক তরুণ। আজ প্রায় ১৫০ জন কর্মীর কর্মসংস্থান করে তিনি এগিয়ে চলেছেন তার উদ্যোগ নিয়ে। আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে তরুণ উদ্যোক্তা হাবিবুর রহমান জুয়েলের সাফল্য গাথায়। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। পিইটি স্ট্র্যাপ বা পেট স্ট্র্যাপ, প্লাস্টিক বোতল রিসাইকেল করে তা দিয়ে বাঁধার প্লাস্টিক ফিতা উৎপাদন করছেন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হাবিবুর রহমান জুয়েল। ১০০% রপ্তানিমুখী একটি শিল্পের জনক এই তরুণ উদ্যোক্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা সম্পন্ন করেন জুয়েল। সিদ্ধান্ত নেন উদ্যোক্তা হবার। সেই সময় থেকেই তার উদ্যোক্তা হবার সংগ্রাম। ২০১১ সালের শেষ দিকে সলমাইতে বাড্ডায় প্রথম ফ্যাক্টরিটি দিলেন তরুণ উদ্যোক্তা জুয়েল। তখন পরিত্যক্ত বোতল, দেশের বিভিন্ন স্থান থেকে আসা কাঁচামাল নিয়ে ভ্যান চালকের সাথে ঠেলে ঠেলে ফ্যাক্টরির ভেতর পর্যন্ত কিংবা মেইন রোডে উঠিয়ে নিয়ে আসা সব নিজের হাতে করতে শুরু করলেন। সারা বাংলাদেশের ভাঙড়ির দোকান থেকে সব পরিত্যক্ত প্লাস্টিকের নোংরা বোতলগুলো কিনে নেওয়া হয়। টনে টনে কিনে সেই প্লাস্টিক দুমড়ানো মুচড়ানো পরিত্যক্ত বোতলগুলো বেছে বেছে প্লাস্টিকের কুচা বা ফ্লেক্স তৈরি করা হয়। শুরু থেকেই ফ্লেক্স বা কুচা উৎপাদন করছেন মোহাম্মদ হাবিবুর রহমান জুয়েল তার মুনলাইট পেট ফ্লেক্স ইন্ডাস্ট্রিতে এবং রপ্তানি করছেন দীর্ঘ ৬ বছর থেকে ২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত। নাগদারপাড় মেরাদিয়া, নতুন বাজার, ভাটারাতে প্লাস্টিক বর্জ্য ব্যবহৃত পিইটি বোতলগুলো সব প্রসেস করা হয়, ফ্লেক্স তৈরি করা হয়।
উদ্যোক্তা জুয়েল তার দুটি ফ্যাক্টরিতে কর্মসংস্থান সৃষ্টি করেছেন প্রায় ৮০ জন কর্মীর, এর মধ্যে অধিকাংশই নারী কর্মী। ভীষণ পরিপাটি অবস্থায় রাস্তা, নদী, নালা, ড্রেন, মাটির নিচে অর্ধেক পুঁতে থাকা, পরিবেশ নষ্ট করা সব প্লাস্টিক বোতল, পিইটি বোতলগুলোকে পরিষ্কার করে তা থেকে ফ্লেক্স তৈরি করা হচ্ছে আজ। জেনারেশন ওই বোতল পইরা থাকতো, অনেকটা ফ্যাক্টরি, অনেক মহিলাকে সুযোগ সুবিধা হয়েছে। গরিব মানুষ আমরা কাজ কাম করে খাইতারি, স্বামী লইয়া সংসার চলে না। অনেক স্বামীর লগে আমরাও কাজ করি, সংসার চলে, সুন্দর মতন চলে। আমি বোতল কোম্পানির কাজ করি 5 মাস ধরে, এবং কাজ করতে অনেক ভালো লাগে। পরিবেশ ভালো রাখার জন্য কাজ করি। বাংলাদেশের নারীরা তো বর্তমানে কোনো জায়গায় বয়া নাই, আমরা বয়া থাকবো, আমরাও কাজ করি না, কোনো উন্নতি করতাম পারমু, দেশে জায়গা জমি নিতাম পারমু। এইটাই এই জায়গায় চাকরি করে কিছু টাকা উন্নতি করে স্বামীর গাড়ি কিনে দিছি, দুইজন মিলে মনে করেন ভালোই চলছে। বাচ্চার লেখাপড়া শিখাইতেছি এই টাকা দিয়ে। এখন আমার স্বামীকে একটা আমি রিক্সা কিনে দিছি, এখন সেই রিক্সা চালায়, আমাদের সংসার ভালো চলে। এখন আমার এইটাই স্বপ্ন যে আমার ছেলে মেয়েকে আমি লেখাপড়া করাবো, ভালো বড় করব, লেখাপড়া করে। অনেক ভালো লাগে, আমরা ভাঙা বোতল এনে কাজ করি, মাল উড়াই, আমরা প্যাকেট করি, ওজন শিলে দেই। আমরা ওই জায়গায় ভালো লাগে। আমরা গ্রামে করে আইছি, অনেক কষ্ট করছি, আগে অনেক ভালো পাইছি। স্যার আমার উন্নতি করে দিতেছে, ভালো করতেছে। গ্রামে ছাওয়া মাও থুয়েছি, তালে পড়া করাইতেছি। 2018 সাল এসএমই উদ্যোক্তা জুয়েল বাগবাড়িয়া, মহজমপুর, সোনারগাঁওতে গড়ে তুললেন তার নতুন স্বপ্ন, নতুন ফ্যাক্টরি, নতুন উদ্যমে এগিয়ে যাওয়া, বিশ্বমানের এক পণ্য প্রস্তুত করার জন্য 20,000 স্কয়ার ফিটে স্থাপন করলেন নতুন ফ্যাক্টরি, মুনলাইট পিইটি ফ্লেক্স অ্যান্ড পিইটি স্ট্র্যাপ উৎপাদনের ফ্যাক্টরি। এখানে এসে উদ্যোক্তা নতুন ব্যবসার দুয়ার উন্মোচন করলেন, পূর্ণ মাত্রায় উৎপাদন শুরু করলেন বিশ্বে মিড হেভি এবং লাইট হেভি প্রোডাক্ট পরিবহনের সুবিধায় বাঁধার জন্য সবচাইতে চাহিদা সম্পন্ন স্ট্র্যাপ, পেট স্ট্র্যাপের। বাংলাদেশের এক অভাবনীয় সক্ষমতা, একটি খাত সৃষ্টি করলেন উদ্যোক্তা জুয়েল, যেখানে তার ফ্যাক্টরি মাসে 200 মেট্রিক টন পেট স্ট্র্যাপ উৎপাদন করছে বিশ্বমানে। সঠিক সময়ে তা পৌঁছে দিচ্ছে উদ্যোক্তা নিজের সৃষ্টি করা বাজার চীনে, রপ্তানি করছেন তার পণ্য। ফ্যাক্টরি চলছে 24 ঘন্টা, সপ্তাহের সব দিন, বছরের 365 দিন, শিফটে শিফটে চলছে কাজ। 70 জনেরও বেশি কর্মীর কর্মসংস্থান সৃষ্টি করেছেন জুয়েল এবার তার নতুন পেট ফ্লেক্স এবং পেট স্ট্র্যাপ ফ্যাক্টরিতে। সারা দেশের 64 জেলায় আজ রয়েছে উদ্যোক্তার এজেন্ট এবং সংরক্ষণাগার। 150 জনেরও বেশি কর্মী কাজ করছেন। জীবন মানের পরিবর্তন এসেছে তাদের পরিবারের মানুষের। কর্মীদের জন্য উদ্যোক্তা জুয়েল এক যত্নের নাম। ব্যক্তিগতভাবে প্রতিটি কর্মীর আলাদা খোঁজ খবর নেয়া, কর্মীর অগ্রযাত্রায় উৎসাহিত করায় কর্মীদের সকলকে নিয়ে গড়ে তুলেছেন যেন একটি পরিবার। তরুণ সফল উদ্যোক্তা। আমি এখানে যে টাকা উপার্জন করি, এই টাকা আমি খাই এবং আমার মা বাপ, আমার ছেলে মেয়ে সবাই এই টাকা দিয়ে খায়া, তাদেরও জীবন অনেক সুখে আছে, অনেক ভালো আছে। আমরা যারা বেকার যুবক আছি, এখানে কর্মসংস্থান হয়ে আমাদের অনেক উপকার হয়েছে। গত 2 বছর বেকার ছিলাম, তো 2 বছর কোনো কাজ ছিল না আমার। এখানে কর্মসংস্থান হওয়ার পরে আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি, কোনো সমস্যা হচ্ছে আমার বউ বাচ্চা, আমার বাপ মা সবাই নিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমাদের নামাজের সময় হলে নামাজ পড়তে দেয়, আবার নাস্তা খাওয়ার সময় দেয়, কাজও চাপ হিমুন কাজ চাপ নাই, ঠান্ডা সেরে কাজ করি। এই ধরনের অর্গানাইজেশন যেগুলো উঠতি অর্গানাইজেশন, এই ধরনের অর্গানাইজেশন কিন্তু অ্যাকোমোডেশনটা আপনার দেওয়া হয় না, বাট আমাদের যে উদ্যোক্তা উনি কিন্তু খুবই কর্মীদের পক্ষে অ্যাকোমোডেশনটা দিচ্ছে, যেটা খুবই পজিটিভ একটা ভাইব আমি মনে করি। সে সবাইকে নিজের মতো করে ট্রিট করে, যে তার ক্ষেত্রে কি হবে সে ওইটাই আপনার কর্মীদের উপরে অ্যাপ্লাই করে, যাতে কর্মীরা খুব পজিটিভলি একটি কাজ করে। দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইড আপনার রিসাইকেলিং এবং এনভায়রনমেন্টাল যে ইস্যুসগুলো অ্যারাইজ করে, ওগুলা আপনার এনভায়রনমেন্ট সেভের ক্ষেত্রে যে পেট, এই প্লাস্টিক, এগুলো আমরা নিয়ে কাজ করতেছি। এটা একটা পজিটিভ, যে মেন্টালি যে স্যাটিসফ্যাকশন বলা যায়, যে ওইটা আমাদের মধ্যে কাজ করে, যে আমরা একটা ভালো কিছু করছি, যে এই প্রোডাক্টটা আমরা রিসাইকেল করে নতুন একটা প্রোডাক্ট তৈরি করতেছি, এবং যেটাতে আমাদের ওয়েস্টেজ বলতে যে গার্বেজ বা এই জাতীয় জিনিসপত্র আমরা খুব নাই বললেই চলে। সরকার প্লাস্টিক খাতে অনেক সহযোগিতা দিচ্ছে,
তো আগামী দিনে হয়তো আমাদের এই শিল্প অনেক দূর এগিয়ে যাবে। প্লাস্টিক যে সমাজে ক্ষতি করে থাকে বা করতে পারে এই ধারণা মানুষের মন থেকে হয়তো কোনোদিন উঠে যাবে, তখন এই প্লাস্টিক বাংলাদেশের একটি শক্তি হয়ে দাঁড়াবে। তার মধ্যে মানে অনেক বেশি পরিশ্রম করার মতো মানে তার অ্যাবিলিটি আছে। দেখা গেছে আমরা সকাল 8টায় বের হয়ে রাত্রে 12টার সময় বাসায় যাওয়ার সময় ভাইকে কখনো আমি টায়ার্ড দেখি না। মানে নিয়মিতভাবে কাজ করলেও সেইভাবে কাজ করতে পারে, লেগে থাকবে যে যতক্ষণ পর্যন্ত তার কথা হলো এটা সফল হবেই, লেগে থাকলে আমার এক সময় সফলতা আসবেই। এই জিনিসটা তার আমার সবচাইতে বেশি ভালো লাগছে। আজ চীনে তার পণ্য পেট স্ট্র্যাপের এতটাই চাহিদা এবং সমাদরে পণ্যের আন্তর্জাতিক মান, গুণগত সব দিক এবং নিয়মিত চাহিদা অনুযায়ী পণ্যের মান নিশ্চিত করতে দেশীয় 10 জন ইঞ্জিনিয়ারের পাশাপাশি 2 জন চীনা প্রকৌশলীকে চাকুরি দিয়ে রেখেছেন সার্বক্ষণিক। Chinese customer already take all the quantity of these 2 line. So I think maybe several months later their demands will be increased a lot. So maybe we need to set up another line for Chinese market. So and also for yes, and also we need to right now we are focused on this manual grade strap. In the future we need to focus on this automatic grade strap in the future. আজ বাজার চীন এবং ভারত, বাংলাদেশ আজ সেই বাজারের চাহিদা পূরণ করছে। পেট ফ্লেক্স ভারতে, পেট স্ট্র্যাপ চীনে আজ বাজার সৃষ্টি হচ্ছে এবং নিয়মিত যোগাযোগ করছে ভিয়েতনাম, থাইল্যান্ড, তাইওয়ান ও ফিলিপাইন। আজ চাহিদা সৃষ্টি হচ্ছে ফ্লেক্সের বাজার সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে ইউরোপে, কথা বলছে অস্ট্রিয়া, আজ ভীষণ আগ্রহী ইউক্রেন। জুয়েল আজ পরিবেশকে সুস্থ রাখার এক উদ্যোক্তা, যেন দূষণ ক্ষতিকর ঠেকানোর উদ্যোক্তা। 3 জন কর্মী নিয়ে এসএমই উদ্যোক্তা জুয়েল তার উদ্যোগ শুরু করেন। আত্মপ্রত্যয়, ভীষণ বলিয়ান এবং অদম্য মনোবল নিয়ে এগিয়ে এসেছেন উদ্যোক্তা হবার লক্ষ্য নিয়ে। আজ হয়েছেন সফল তরুণ উদ্যোক্তা। সফলতার সাথে পরিচালনা করছেন স্বীয় ব্যবসা, শতভাগ রপ্তানিমুখী শিল্পের উদ্যোক্তা আমাদের আজকের পর্বের হাবিবুর রহমান জুয়েল। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের এসএমই উদ্যোক্তা বন্ধুরা, কথা বলবো আমাদের আজকের পর্বের সফল তরুণ উদ্যোক্তা হাবিবুর রহমান জুয়েলের সঙ্গে। আপনাকে স্বাগত জানাই আমাদের উদ্যোক্তা চ্যানেলের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেলাই ও আপনাদের যে অনুষ্ঠান উদ্যোক্তা ও এর দর্শকদেরকে। কোন স্পৃহা আপনাকে একজন উদ্যোক্তা তৈরি করেছিল? আসলে আমি যখন মাস্টার্স শেষ করলাম, শেষ করার পরে আমার মাথায় ঘুরতেছিল যে উদ্যোক্তা হওয়া। আমার এটাই শুরু থেকে একটা প্ল্যান ছিল যে আমি কোনো দিন কোনো চাকরি করব না এবং আমি একটু ব্যতিক্রমধর্মী কিছু করব, সেটা যাতে আমার দেশ, সমাজ এবং যে তরুণ সমাজ উপকৃত হয় এবং আমি নিজেকে আরও একটি ভালো অবস্থানে নিয়ে যেতে পারি। সেই লক্ষ্য থেকে এবং ধারণা থেকে আমি উদ্যোক্তা হতে অনুপ্রাণিত হই। পিটি স্ট্র্যাপে একটা ল্যান্ডমার্ক স্থাপন করেছেন আপনি। বাংলাদেশ থেকে আজকে পণ্য যাচ্ছে বিদেশে, সবাই বিদেশ থেকে পণ্য এনে বাংলাদেশে ব্যবসা করেছে। এরকম অনেক ব্যবসা আছে, এরকম অনেক উদ্যোগ আছে। কি করে এই চিন্তাটা মাথায় আসলো? আমি যখন রিসাইকেল নিয়ে কাজ করতে শুরু করি, যেগুলো ইউজড অ্যান্ড ওয়েস্টেজ, তো এই আবর্জনাগুলো নিয়ে যখন আমি কাজ করতে শুরু করি, আমার ভিতরে একটা ভিন্ন ধরনের অনুপ্রেরণা জাগরিত হয় এবং আমি রিসাইকেলকে কীভাবে ফিনিশ প্রোডাক্ট, যেটা ফাইনাল প্রোডাক্ট, আমি যখন পেট ফ্লেক্স রপ্তানি করতাম বিদেশে, তখন এটা আমরা একটা ফাইবার এবং এই পেট স্টেপের র ম্যাটেরিয়ালস হিসেবে আমরা বাংলাদেশ থেকে এটা রপ্তানি করতাম ওখানে। সো আমার এরকম খুব স্বপ্ন ছিল যে ওরকম একটা ফিনিশ প্রোডাক্টের ফ্যাক্টরি যদি বাংলাদেশে আমি করতে পারি, তাহলে এটা আমার জন্য অনেক ভালো হবে এবং গর্বের বিষয় হবে। সেই ধারাবাহিকতাই একটা সময় এসে আমার সেই সুযোগ আসে এবং আমি এই পেট স্টেপের উৎপাদন বাংলাদেশে শুরু করি। আচ্ছা, অনেকে বলেন যে ব্যবসা করতে মূলধন প্রয়োজন হয়, মূলধন ছাড়া ব্যবসা করা যায় না। এটা প্রচলিত ধারণা যে বিজনেস করতে হলে প্রথমে লাগে মূলধন। মূলধন কিন্তু আসে সবার শেষে। আমি সবসময় এটাই বলি যে মূলধন তো আসে সবার শেষে। মূলধন তুমি কখন জোগাড় করবা? যখন সব কিছু তোমার থিঙ্কিং এবং সব এক জায়গায় হবে, চিন্তা চেতনা তোমার উদ্যোক্তা হওয়ার জন্য তুমি উদ্যম থাকবে এবং তুমি তৈরি, তখন তুমি মূলধন সংগ্রহের জন্য তুমি সার্চ করবা যে মূলধনটা আমি কিভাবে জোগাড় করতে পারি। একজন উদ্যোক্তার কি কি গুণ থাকা জরুরি বলে আপনি মনে করেন? উদ্যোক্তা হতে হলে প্রথমে তার থাকতে হবে কনফিডেন্স, আত্মপ্রত্যয়ী, যে সে এটা পারবে। এই পজিটিভ মাইন্ডেড হতে হবে, অলওয়েজ তাকে পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করতে হবে। দেন তাকে কমিটেড হতে হবে, অনেস্ট
হতে হবে, ডেডিকেটেড হতে হবে। অনেস্ট বলতে আমি সবসময় একটা কথা বলি যে আমরা যখন একটা পণ্য সেল করি, আমরা কিন্তু শুধু পণ্যই সেল করি না, পণ্যের সাথে কিন্তু আমরা আমাদের অনেস্টিটাকেও সেল করি। হ্যাঁ, অনেস্টিটাকেও সেল করি। সো আমি যদি আমার অনেস্টিটা ওইভাবে উপস্থাপন করতে পারি, তখন আমার বাজারও সমৃদ্ধ হবে, আমার বায়ার যারা ক্রেতা তারা সন্তুষ্ট থাকবে আমার কমিটমেন্টের উপরে। কমিটমেন্ট অ্যান্ড অনেস্টি এই দুইটা হচ্ছে বিজনেসের জন্য প্রথম প্রাধান্য পাবে। আর হোপ যে আমি এখানে পৌঁছবো, আমাকে এখানে পৌঁছতে হবে, গোল বাড়বো, আমাকে গোল সেট করে সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আচ্ছা, কাস্টমারদের থেকে সাড়া কেমন মিলছে? কাস্টমারদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি, এবং আমার যে প্রোডাক্ট সেটা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টের কারণে আমার প্রোডাক্টের ডিমান্ড অনেক। সো ডিমান্ড অনুযায়ী আমি তাদেরকে সেই সাপ্লাই দিতে পারছি না আমার সীমাবদ্ধতার কারণে, বাট আমার এই প্রোডাক্টের অনেক বড় বাজার রয়েছে, এবং নিত্য নতুন চাইনিজ কাস্টমার, চাইনিজ বায়াররা আমার সাথে যোগাযোগ করতেছে। সেই দিনের সেই তরুণকে আর আজকের দিনের এই সফল তরুণ উদ্যোক্তাকে, এদের দুজনের মাঝে কি কথা হয় আয়নায়? প্রথম যখন আসলাম বিজনেসে, অনেক সময় অনেকের অনেক তিক্ত কথা আমাকে শুনতে হয়েছে। স্বাভাবিকভাবে অনেকেই আমাকে বলতো, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, যে তুই ভাঙ্গারির ব্যবসা করিস। কখনো খারাপ ফিল হয়নি যে ঠিক আছে, আমি যেটা ব্যবসা করি সে ওটাই বলতেছে, আমি তো ভাঙা নিয়েই কাজ করি। হ্যাঁ, আমার কাছে এটা অতটা খারাপ লাগেনি। আবার অনেকে প্রশ্ন করতে যে তুমি নটরডেম কলেজে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এই বিজনেসে আসছো, তোমার তো চাকরি, সরকারি চাকরি কেন ট্রাই করো নাই, বা বিসিএস কেন ট্রাই করো নাই? যে উদ্যোক্তার সম্মানটা এবং উদ্যোক্তার জায়গাটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করার মতো নয়, এটা দেশে এবং দেশের বাইরে। আপনি বাংলাদেশে কতটা সম্ভাবনার দেশ বলে মনে করেন? বাংলাদেশ একটি বিশাল সম্ভাবনার দেশ, যেহেতু আমরা হাইলি পপুলেটেড একটা কান্ট্রি। এই জনসংখ্যাটাকেই আমাদের বর্তমানে আস্তে আস্তে দিনকে দিন জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং এটা একটা বিশাল সম্ভাবনার ক্ষেত্র তৈরি করছে। ভবিষ্যৎ পরিকল্পনা আপনার কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমার এই রিসাইকেল নিয়ে কাজ করা, রিসাইকেলটাকে একটা অবস্থানে নিয়ে যাওয়া, সাথে সাথে আমার দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া। মাঝারি খাতের তরুণ সফল উদ্যোক্তা হাবিবুর রহমান জুয়েল, আপনি আপনার গুরুত্বপূর্ণ কর্মসময় থেকে আমাদেরকে সময়টি দিয়েছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। চ্যানেল আইয়ের এই অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, সম্পৃক্ত সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, আমাদের এসএমই উদ্যোক্তা বন্ধুরা, আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা আজকে পর্বে আমাদের সঙ্গে ছিলেন মাঝারি খাতের একজন তরুণ সফল উদ্যোক্তা হাবিবুর রহমান জুয়েলের সাফল্যগাথায়। আপনারা আপনাদের মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ, জিপিও বক্স নাম্বার 2433, ঢাকা 1000। You can email us. আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ, উইচ্যাট এবং ভাইবারের এই নম্বরগুলোতে ফোন করে জানাতে পারেন আপনাদের মতামত, আপনাদের ভালো লাগা মন্দ লাগা সমস্ত কিছু। আমাদের ফেসবুকের সামাজিক পাতায় কানেক্টেড থেকে আপনারা জানতে পারেন উদ্যোক্তা এবং উদ্যোক্তা অনুষ্ঠানের সকল আপডেট এবং উদ্যোক্তাদের নিয়ে নানান আয়োজন, এবং এই নাম্বারটিতে সরাসরি ফোন করে জানাতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা এবং আমাদের অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত সরাসরি। দেখা হবে আগামী পর্বে আরও কোনো সফল উদ্যোক্তার সাফল্য গাথায়। শুভেচ্ছা সকলকে।